হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগটা হচ্ছে আমাদের এখানকার গাজনের দিন, বাট আমরা ছাড়তে পারিনি। আর দেরি করে ছাড়ছি একটা কারণে, কারণ গাজনের দিন ছিল লোডশেডিং, আর তারপরে আমার প্রচণ্ড চাপ পড়ে গেছে, সেই জন্য ছাড়তে পারিনি। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি গাজনতলায়। দেখো কতটা ভিড় হয়েছে গাজনতলাতে, আর এদিকে বাজনা বাজানো হচ্ছে। তো এখানে না থেকে অন্য জায়গায় যাওয়া যায়। চলো তাহলে দেখানো যাক আর কি কি চলছে আমাদের এখানে। দেখো গাজন দেখতে দেখতে জল নেমে গেল। জল নামারও একটা কারণ আছে, কারণ আমাদের এখানে প্রত্যেক বছর না মানে ধর্মরাজের গাজন, তো ধর্মরাজ একবার বৃষ্টির জলে ভিজবে। তো সেই জন্য প্রত্যেক বছর ধুমধুমিয়ে জল হবেই হবে। এই দেখো এখন ভক্তেরা এই বৃষ্টির জলে ভিজে এমনিতেই পুকুরে চান করতে গেছিলো, আবার চান করে এলো। তো এখন দেখো এখানে সবাইকে মানে ফলটা ভাগ করে দেওয়া হচ্ছে। আর সবাই ফল ভাগ করে নেওয়ার পরে সেগুলোকে গুটিয়ে নেবে। তারপরে চৌডাল বেরোবে, মানে সেখানে ধর্মরাজকে নিয়ে পরে নদীতে চান করিয়ে নিয়ে আসবে। আর ওই চৌডালটা কিন্তু প্রত্যেক ভক্তেরা কাঁধে করে নিয়ে আসে। তো দেখো ওইদিকে দেখতেই পাচ্ছ চৌডাল কিন্তু চান করে আসতে। তো কিন্তু চান করানো নিজে আর ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ তখন খুব জল নামেছিল। আর এখন তাও একটু কমেছে জলটা, বাট সবাই এটা দেখার জন্য, যেহেতু বছরে একবার, সেহেতু দেখার জন্য একদম ছাতা টাতা নিয়ে পরে দেখতে শুরু করে দিয়েছে। আর ফুল চাপানোর ভিডিওটা, মানে ধর্মরাজের গায়ে ফুল চাপায় সেটা পরে যখন না, ওই ভিডিওটা আমি নিতে পারিনি, সরি। ওটা আমি তখন অন্য কোনো ভিডিওতে একবার দিয়ে দেবো। আর এই দেখো চৌডাল নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সব ভক্তরা কাঁধে করে কেমন চৌডাল নিয়ে যাচ্ছে। এটা এই গোটা ধর্মরাজতলাটাকে একবার করে পরিক্রমণ করবে, তারপর ধর্মরাজতলায় আর এটাকে চৌডালটাকে তুলে দিয়ে পরে সব ভক্তেরা একবার বাজনার তালে তালে নাচতে শুরু করে দিল, কারণ তারা এতদিন উপোস করে আছে, তারাও তো একটু এনজয় করবে না। তো সেটার জন্য সব ভক্তরা নাচানাচি শুরু করে দিয়েছে, এমনি লোকরাও নাচছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।